আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ডিজাইন ট্যাব নিয়ে আলোচনা করব। ডিজাইন বলতে আমাদের মূলত এটা পেজের ব্যাকগ্রাউন্ড, আমাদের পেজের থিম, এরপরে আমি ফন্টের স্পেস ইত্যাদি এগুলাই সাধারণত দেখা হয়। এরপরে পেজ বর্ডার আছে, বর্ডার আমরা ওয়াটারমার্ক দিতে পারি। এগুলাই হচ্ছে যে ডিজাইনের এখানে দেখতে পাচ্ছি আমরা। তো আমি এগুলো নিয়ে আলোচনা করতেছি। ফার্স্ট হচ্ছে আমাদের থিমটা আমাদের একদমই লাগে না, তারপরে আমি দেখাচ্ছি। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের থিম আছে। তো থিমগুলোর সাথে সাথে দেখেন আমার টেক্সট, অর্থাৎ যে থিমে যে ফন্ট সিলেক্ট করা দেওয়া আছে, যে হেডিং সিলেক্ট করা দেওয়া আছে, ওইটা অনুসারেই হবে। এটা আমাদের একদমই লাগে না। তো আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। দেখেন আমি যেরকম ভাবে দিচ্ছি, আমি এখানে যদি সিলেক্ট করে দেখেন, এখানে যে ফন্টটা আছে সেটাই এখানে শো করতেছে। হেডিংটা এরকমই হবে। দেখেন আমি দেখাচ্ছি একটা, এখানে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে টাইটেল, হেডিং ইত্যাদি এগুলো চেঞ্জ হচ্ছে। আমি যদি হোমে যাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হচ্ছে এগুলো টাইটেল। এই যে আমি এখানে টাইটেল নিয়ে গেলে এরকম একটা হচ্ছে। তো আমি এটাকে ডিজাইনটা সবসময় অফিসেই রাখবো, এটা আমাদের প্রয়োজন, অফিসেই আমরা রাখবো এটা সবসময়। দেন আছে আমাদের কালার। তো কালার প্যালেট, এখানে অনেকগুলো কালার প্যালেট দেওয়া আছে। আমরা যেটা সিলেক্ট করব, তো নর্মালি আমাদের কালারের ক্ষেত্রে আমরা অফিসে রাখি, দেন অন্য একটাও সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা এখান থেকে কালার সিলেক্ট করে নিব, কালার প্যালেটটা। দেন আছে ফন্ট। তো ফন্টটা আমরা তো নর্মালি হচ্ছে যে আপনার এখানে হোম থেকেই আমরা এটা সিলেক্ট করতে পারি। তারপরে এখানে ডিজাইনের ক্ষেত্রে একটা ফন্ট দিয়ে দিয়েছি, আমরা যদি আগে থেকে একটা সিলেক্ট করে নিই, দেন এটা আমরা পরবর্তীতে ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে। এরপরে আছে প্যারাগ্রাফ স্পেসিং, অর্থাৎ আমাদের একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেস কতটুকু হবে সেটা আমরা এটা থেকে করতে পারি। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে স্পেসে যাব। দেখতে পাচ্ছেন নো প্যারাগ্রাফ স্পেস, অর্থাৎ কোনো স্পেস থাকবে না। দেন আরেকটু মোটা, আরেকটু স্পেস বেশি হবে, আরেকটু বেশি হবে, দেন আরও বেশি হবে। তো আমি ইচ্ছা করলে এখানে কাস্টম প্যারাগ্রাফ স্পেস এখানে দিয়ে আমি এটাকে নিজের মতো করে বড় ছোট করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে। হ্যাঁ, প্রথমে আছে ট্যাক্সের আইকন বা ট্যাক্সের নাম, সাইজ, এরপরে এখানে ফন্ট কালার অটোমেটিক যেটা ব্ল্যাক, আমি ইচ্ছে করলে কালার এখান থেকেও চেঞ্জ করতে পারি একটা। এরপরে এখানে আছে লেফট, রাইট, আচ্ছা ইত্যাদি। এগুলো হচ্ছে যে প্যারাগ্রাফের পজিশন, অর্থাৎ কোন দিকে থাকবে এটার পজিশনটা আমরা দেখিয়েছিলাম যখন হোম ট্যাবে ছিল, তখন সেন্টারে রাখতে হয় কীভাবে, জাস্টিফাই কীভাবে করতে হয়, লেফট অ্যালাইন কীভাবে করতে হয় সেগুলো দেখিয়েছিলাম। আশা করি আপনারা ওই টিউটোরিয়ালটা দেখছেন। দেন এখানে আছে প্যারাগ্রাফ স্পেস। তো এখানে লাইন স্পেস দেখতে পাচ্ছেন, এখানে ডাবল সিঙ্গেল যাই আছে, আমরা যেটা দিব সেটাই এখানে অ্যাপ্লাই হবে। আর আমি যদি এখানে দিয়ে দিই কত পিটি হবে, তাহলে এখানে যদি আমি বাড়াই দিই, যেমন ধরেন 16 পিটি দিলাম, দেন ওকে দেই, দেখতে পাচ্ছেন এটা স্পেস হয়ে গেছে এরকম। এটা আমাদের যখন মাঝে মধ্যে প্রয়োজন হয়, স্পেসের ক্ষেত্রে অনেক সময় লাগে। দেন এখানে আছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা হচ্ছে যে বিভিন্ন লেখার মধ্যে আমরা দেখি মাঝে মধ্যে যে মধ্যখানে একটা লেখা শ্যাডো ভাবে একটা লেখা দেওয়া আছে। যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা। তো এটা আমরা এখান থেকে ওয়াটারমার্ক থেকে এখানে যদি সিলেক্ট করে দেই, তাহলে যেভাবে আমরা রাখতে চাই এটা দেখেন এইভাবে আছে, এটা আর এইভাবে আছে, এটা আর এইভাবে, এটা এইভাবে আছে। তো আমরা যেগুলো এটাকে কাস্টম করে নিতে পারি। কাস্টম ওয়াটারমার্ক দিলে দেন আমি এখানে যদি কোনো পিকচার দিতে চাই, তাহলে এখানে পিকচারে সিলেক্ট করে সিলেক্ট একটা পিকচার দিয়ে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার চলে আসবে। এরপরে আমি এখানে একটা পিকচার সিলেক্ট করে দিই, দেখি অফলাইন, আমরা অফলাইন থেকে দিব অবশ্যই, সেটা তো অনলাইন থেকে দিব না। আমি এখান থেকে একটা পিকচার দেই, দেন আমি এখানে ওকে করে দিলাম। দেখেন আমাদের এই পিকচারটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। তো এটা একটু শ্যাডো আসবে, অর্থাৎ এটা পুরোপুরি পিকচারটা আসবে না, মানে শ্যাডো আকারে আসবে। তো আমি ইচ্ছা করলে এটার কালারটাও চেঞ্জ করতে পারবো। এখানে স্কেল যেটা দেওয়া আছে ওয়াশ আউট দিয়ে দেই আমি, তাহলে অ্যাপ্লাই করে দেখেন এটা আর ওয়াশ আউট নাই, এটা আমাদের পুরো ছবিটাই দিয়ে দিয়েছে। আর যদি ওয়াশ আউট করি তাহলে সেটা একদম হালকা আসবে এভাবে। এরপরে আমি এখান থেকে এটা উঠাই দিই, ট্যাক্স অ্যালাইন, ট্যাক্স ওয়াটারমার্ক দিই। আমরা এখানে কোন ল্যাঙ্গুয়েজে রাখতে চাচ্ছি, তো আমরা বাংলা দিতে পারি, ইউনাইটেড স্টেট যেটা দিই। এরপর ট্যাক্স, আমাদের এখানে ট্যাক্সটা কি হবে, তো আমি এখানে লিখে নিচ্ছি আমার ওকে। দেন ফন্টের নামটা আমি এখানে যে ফন্টটা সিলেক্ট করতে চাই, তো এখানে ডিফল্টভাবে এই ফন্টটা দেওয়া আছে। এরপর আমার এখানে কালার, আমি কোন কালারটা দিতে চাচ্ছি, ধরেন আমি এখানে ব্লু কালারের, হালকা ব্লু কালারটা দিব। দেন আমি এখানে অ্যাপ্লাই করলাম, দেখেন আমার এই লেখাটা চলে আসছে এখানে। এরপর আমি এখানে ইচ্ছা করলে যে কোনোভাবে চেঞ্জ করতে পারি, এটা এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়, যেমন বিভিন্ন ডকুমেন্টের ক্ষেত্রে। ওকে, আমি এটাকে ক্লোজ করে দিলাম। এরপরে আমাদের আছে এখানে পেজ কালার।
পেজ কালার মানে হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেখেন এটা কিন্তু হোয়াইট আছে। সো আমি যদি এখন এটাকে ব্ল্যাক করতে চাই তাহলে এখানে ব্ল্যাক করে দিতে পারি, ব্লু করতে চাই, যে কালার করতে চাই আমি ওই কালার এখানে দিয়ে দিলে এরকম আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা কালার হয়ে যাবে। এরপরে আছে পেজ বর্ডার। আমাদের চারপাশে যদি আমরা একটা বর্ডার দিতে চাই তাহলে এটা পেজ বর্ডারটা ইউজ করব। এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন প্রথমে আছে নান মানে আমাদের কোনো বর্ডার থাকবে না, এরপরে বক্স বর্ডার অর্থাৎ চারদিকে থাকবে, অর্থাৎ এরপরে আছে শ্যাডো অর্থাৎ আমরা যে কোনো একদিকে শ্যাডো দিতে পারবো, দেখেন এখানে একটা শ্যাডো ইউজ করা আছে। এরপর 3D এর মতো আসবে, আরেকটা আছে কাস্টম, আমি আমার মতো করে সাজাবো। এখানে বক্স আছে, এরপরে শ্যাডো আছে, 3D ইত্যাদি আছে। তো আমি বক্সের একটা দেখাই আপনাদেরকে। এখানে স্টাইল অর্থাৎ আমি বর্ডারের যে চারপাশে যে স্টাইলটা রাখবো সেটা কোন ধরনের রাখবো, এখানে ডিফল্ট ভাবে কিছু দেওয়া আছে। সাপোজ আমি এটা দিলাম, দেন এখানে আমার কালারটা কিভাবে দিব, আমি কি কালার দিয়ে ইউজ করতে চাচ্ছি, আমি সাপোজ এখানে ব্লু কালারটা ইউজ করতেছি। এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে আমরা কোন দিকে ইয়ে করতেছি, সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। এরপরে আমার উইথ অর্থাৎ এটা আমি কত মোটা রাখবো, তো আমি 4.25 দিলাম। দেন আমি এখান থেকে ইচ্ছা করলে দেখেন যে কোনো একটা পাশ বন্ধ করে দিতে পারি, এখানে এই যে এটাকে ক্লিক করে বন্ধ করে দিতে পারি, এখানে এটাকে যে কোনো এক পাশ বন্ধ করে দিতে পারি। এরপর আমি কি হোল ডকুমেন্ট অর্থাৎ পুরোটা ডকুমেন্টের মধ্যে দিব নাকি জাস্ট একটা পেজে দিব, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। অর্থাৎ এখানে যদি দিস সেকশন দেই তাহলে শুধু এই পেজটার জন্য হবে, দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, অর্থাৎ আমাদের ফার্স্ট পেজ হবে শুধু, এটা অ্যাপ্লাই হবে। আর হচ্ছে যে অল এক্সেপ্ট ফার্স্ট পেজ, অর্থাৎ ফার্স্ট পেজ ছাড়া বাকি সবগুলা পেজে এটা অ্যাপ্লাই হবে। তো আমরা এটাকে হোল ডকুমেন্ট দিয়ে রাখলাম আপাতত, দেন ওকে দিলাম। আমি যদি এখন দেখেন স্পেস স্পেস দিয়ে যাই, দেন এরপরে দেখতে পাচ্ছেন এরপরে পেজটাও এটা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, আশা করি আপনারা বিষয়গুলো প্র্যাকটিস করতেছেন এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।